ইবাদত আল্লাহর ছাড়া কারো হবে না। ইবাদত একমাত্র আল্লাহর, কোনো মানুষের, কোনো জিনের, কোনো ভূতের, কোনো কেউরে ইবাদত না, ইবাদত একমাত্র ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। একদম খাঁটি আল্লাহর জন্য হবে, এর মধ্যে শিরিক থাকবে না, একমাত্র আল্লাহর জন্য সে ইবাদত হবে। তাহলে এক নম্বরে আল্লাহর ইবাদত। আর আল্লাহর ইবাদত কেমনে করবা? লম্বা হয়ে যাবো, আমি তার জুড়ে যেতাম না। আল্লাহর ইবাদত কেমনে করবা? আল্লাহর কথা মতো করতে হইব না নিজের কথা মতো? হ্যাঁ, আল্লাহর কথা মতো না, না নিজের ইচ্ছা মতো? ইবাদত কি নিজের ইচ্ছা মতো হয়? হবে না, আল্লাহর কথা মতো। তুমি আল্লাহকে কোথায় দেখবা? আল্লাহকে পাবা কোথায়? আল্লাহর কথা তুমি কেমনে শুনবা? সেটা ওই আল্লাহর দুর্বতারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মুহাম্মদে যা দেখাচ্ছে সেই মতে তুমি চলো, সেই পথে তুমি চলো, তাকে প্রাণপণে বিশ্বাস করেই চলো। কথাটা বুঝতে পারছেন নি? হ্যাঁ, নবী ছাড়া কোনো উপায়, নবী ছাড়া কোনো উপায়। নবী পাক, আল্লাহ, আল্লাহ তো পাক, ঠিক না? নবী পাক বেআইব। নবীকে আল্লাহকে মানলে আপনিও পাক হয়ে যাবেন গা, পয়েন্ট সুবহানাল্লাহ। আপনি বেহেশতের উপযোগী হয়ে যাবেন গা, আপনি মানুষ নজরের মধ্যে নেককার হয়ে যাবেন গা, আপনি বড় পীর সাহেবের মতো হয়ে যাবেন গা, খাজা গরিব নওয়াজের মতো হয়ে যাবেন গা, আল্লাহর ওলিদের মতো হয়ে যাবেন গা, সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত হয়ে যাবেন গা। তাহলে আপনাকে মানতে হবে কাকে? ইবাদত কার মাধ্যমে? হ্যাঁ, ইবাদত কাল্লা করে আল্লাহ, ঠিক না? আর তাই এর মধ্যে বই কি কোন রুকুর মধ্যে যাই বলছেন আল্লাহু আকবার, আল্লাহ মহান, যাই বলছেন সুবহান রাব্বিয়াল আজিম, রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আজিম, সুজদার মধ্যে যাই রব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। যখন নাকি 4 রাকাত নামাজ যখন শেষ হইব, 2 রাকাত বা 4 রাকাতে, তো পড়তে আত্তাহিয়াত, হ্যাঁ আত্তাহিয়াত পড়তে হয়। তো আত্তাহিয়াত পড়তে আছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু। আরে আরে কার সালাম দেন আপনি? আল্লাহর দেন। ইবাদত তো আল্লাহর, সালাম কেন নবীকে দিয়ে আরম্ভ করছেন? আপনার পীর সাহেবের দেন তো দেখি থাকবো কিনা নামাজ? থাকবো? আপনার প্রেসিডেন্টের দিলে থাকবো, আপনার মন্ত্রী দিলে থাকবো, আপনার হুজুরের দিলে থাকবো, আব্বার দিলে থাকবো, মাকে দিলে থাকবো, কাকে দিলে থাকবে না। কিন্তু নবীকে না দিলে নামাজ পুরো হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। তো নবীর গুরুত্ব আমরা কতদূর পর্যন্ত বুঝতে পারছি? আমরা গুরুত্ব কতদূর? নবীর গুরুত্ব অপরিসীম। নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না, নবী ছাড়া আল্লাহর চিন্তা করা যায় না। সেই চিন্তা করার জন্য কোরআনের মধ্যে নবীর নাম কয়বার আসছে? আর এখানে আর বলতে পারি না, শক্তি আর কোরআন। 110 বছরের মানুষ দেখছেন আপনার? হ্যাঁ হ্যাঁ, দেখছেন নি? আর অনেকেই কয় হুজুরের এত বয়স হয় নাই, না হলে আমি যে যা যেমন মরে গেছে গা আজকে একটাও নাই। আমি এখানে ইংরেজের আমল থেকে মানে দেখতেছি 1936 ইংরেজিতে আমি হাকিমি পাস করেছি, 1936 ইংরেজি। আর আপনাদের পারবেন? কোনো মেডিসিন না, কোনো ওষুধ না, নবীর মোহাব্বতেই বাঁচায় রাখছে। হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইন্তেকাল করলেন, দরজা বন্ধ করে বেরিয়ে ঢুকলেন, ধ্যান করতে করতে ইন্তেকাল করে গেছে গা। ফজরের পরে আবার কেউ আর দরজা খুলতে পারে না, বন্ধ, ভিতরে কেউ ছিল না, আটকানো বন্ধ। দরজা ভেঙে তারপর ভিতরে ঢুকছে, ঢুকে দেখে খাজা গরিব নওয়াজ আল্লাহর বলে, হ্যাঁ তিনি শুয়ে আছেন, পড়ে আছেন শুধু, আর কপালের উপরে লিখা হয়েছে মাতা হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, মাতা ফি হুব্বিহি, আল্লাহর মুহাব্বতে ইন্তেকাল করে গেছেন। সুবহানাল্লাহ, স্বর্ণ অক্ষরে তা উঠে গেছে।
আর নবীর কেমন দিওয়ানা ছিল। আর নবী তো বহু উপরে, আওলাদ রসুল সম্পর্কে কি বলছে, হাসান হোসাইন সম্পর্কে কি বলছে। আর আজকে তো আমরা হাসান হোসাইনের মানে শহীদ করে বসে আছি। কে বলছে শুনবেন নেই?